সো আপনার মতে একজন মানুষকে আমরা যদি মোটিভেট করতে চাই তাহলে আমাদের কি কি ক্যারেক্টার শো করা উচিত, বা আমরা একজন মানুষকে কিভাবে খুব আহ অল্পতেই মোটিভেট করতে পারি। এবং এই মোটিভেশনটা কিন্তু আমি মিন করছি না যে আপনি কোনোভাবে তার সাথে কোনো ধরনের ট্রিক্স করবেন, অথবা তাকে হয়তোবা আপনি কোনো ছলনার মাধ্যমে করবেন বা কোনো ম্যাজিকের মাধ্যমে করবেন। আপনি রিয়েলি, আমরা যদি কোনো মানুষকে মোটিভেট করতে চাই তাহলে কি কি সেই মোটিভেশনের এলিমেন্ট হিসেবে কাজ করতে পারে, বা কি কি উপাদান থাকা উচিত অন্য একজন মানুষকে মোটিভেট করতে গেলে? আমি বলবো সর্বপ্রথম হচ্ছে গিয়ে তাকে তার লাইফের পারপাস বোঝানো, বা এবং তারপর তার থেকে জানা যে তোমার কোন কোন জিনিসে ইন্টারেস্ট আছে, তোমার কোন কোন জিনিস ভালো লাগে নাকি না, এবং ওই ওই জিনিসগুলো পসিবল কিনা আদৌ করে করা। এবং তার এই জিনিসগুলো যখন হয়ে যাবে, এখন জাস্ট আ ল্যাকিং অফ আইদার স্কিল অর ইনফরমেশন। সো আমরা যখন ক্লিয়ার করে দিছি তাকে কি কারণে সে করতে চায় কোনটা নাকি না, এবং আমরা যখন জানতে পারছি যে ওকে তোমার লাইফের পারপাসেই তুমি এইটা এটা করতে চাও, জীবনের লক্ষ্য তোমার এইগুলা, এবং এইগুলোর ভিতর দিয়া তোমার এই জিনিসগুলো জেনুইনলি পসিবল। সো তুমি যদি চাও যে আমি একটা গিটার বাজাই আমি বিলিয়নিয়ার হয়ে যাব, দ্যার ইজ আ ভেরি লো চান্স যে তুমি আসলে ওই লেভেলে যাইতে পারবা, কারণ অলরেডি অনেক মানুষ আছে যারা আছে। সো তুমি যদি ওই লেভেলে যাও তাহলেও হবো কি তুমি ভয়ঙ্কর রকমের লাকি। সো আমরা লাক গেম খেলতে চাই না কখনোই, আমরা খেলতে চাই গিয়ে প্রবাবিলিস্টিক গেম, যেখানে আমাদের প্রবাবিলিটি বেশি জেতার। সো যদি আমরা প্রবাবিলিস্টিক গেম খেলতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে লেটস সে আমার একটা এক্সাম্পল দিই স্যার, তাহলে সব থেকে বেশি সুবিধা হবে। সো সিফাত, তোমাকে মোটিভেট করতে চাই, তুমি কিভাবে করে তোমার লাইফে তুমি কিছু করে দেখাবা বা কিছু। সো আমি সর্বপ্রথম সিফাতের আমি যেটা জিজ্ঞেস করবো, বলো সিফাত তোমার কি কি পছন্দ আছে, তোমার কি কি জিনিসে ইন্টারেস্ট আছে। তখন আমি বলবো আমার এই 10টা জিনিসে ইন্টারেস্ট আছে। তারপর আমি বলবো গিয়ে এই 10টা জিনিসের ভিতর দিয়ে কি তুমি ক্যারিয়ার করতে চাও, নাকি তুমি চাও অন্য কিছুতে ক্যারিয়ার করতে, বাট তার থ্রুতে তুমি এই 10টা জিনিস হয়তো বা তুমি এক্সেল করবা, কারণ এগুলো হতে পারে তোমার সবই হবি। সো তারপর আমরা বুঝতে পারবো যে আমার এই যে 10টা জিনিস আছে এগুলো দিয়ে আদৌ কয়টা জিনিসে সাকসেসফুল হওয়া সম্ভব। সো আমি যদি চাই যে আমি গ্র্যান্ড মাস্টার হবো, পৃথিবীতে গ্র্যান্ড মাস্টার দাবায় আসি গিয়ে মাত্র 2000 মনে হয় না 3000। সো এর মানে চান্স খুবই কম, এবং অলরেডি আমার বয়স 24। সো আমার পক্ষে গ্র্যান্ড মাস্টার হওয়া ইম্পসিবল, সো এটা বাদ। এর মানে দাবা দিয়ে আমার কোনো ক্যারিয়ার নাই। তারপর হচ্ছে গিয়ে আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবে করতে করতে যখন আমরা সব অপশনগুলো এক্সস্ট করে ফেলবো, এবং এক্সস্ট করার পর যেটা দেখা যাবে অধিকাংশ মানুষজনেরই তেমন আহামরি কোনো গোল নাই যেটা আসলে তারা সাকসেসফুল হতে পারে, এগুলো কাইন্ড অফ হবি টাইপের। সো হবি দিয়ে তুমি সাকসেসফুল হতে পারবে না ফাইন্যান্সিয়াল রিয়ালমে। এর মানে হচ্ছে গিয়ে এই যে এখন আমরা আসি আসল প্রশ্নে, আসল রিয়ালিটি চেক হচ্ছে গিয়ে এই যে ইউ ডু নট হ্যাভ এনাফ রাইট ইনফরমেশনস অ্যান্ড দ্য রাইট স্কিলস। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে তুমি স্কিল শিখবা, কোন কোন স্কিল শিখবা। সো ইনিশিয়ালি মানুষজনের করা উচিত যেটা, এটা হচ্ছে গিয়ে তারা মাল্টিপল জিনিস ট্রাই করে দেখবে ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম, যাতে তারা দেখতে পারে তাদের পার্সোনালিটি ওয়াইজ কোন জিনিসটা তাদের সাথে বেশি স্টিক করে, কোনটা ভালো হয়। যখন তারা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা হয়ে গেছে, হয়তো বা 2-3টা জিনিস, তখন তারা বুঝতে পারবে যে কোন জিনিসটা তাদের কাছে ভালো লাগে, এবং ওইটার পসিবিলিটি আছে নাকি ফাইন্যান্সিয়াল কোনো গেইন আইনে দেওয়ার জন্য। যখন সে বুঝতে পারবে ওকে এইটাই আছে আমার পসিবিলিটি, এটা জাস্ট আমার একটু ফোকাস করতে ভালোভাবে, ডান, পেয়ে গেছো তুমি তোমার জেম। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে তোমার এখন হাইলি ফোকাস থাকতে হবে এই জিনিসটার প্রতি ফর এ লং পিরিয়ড অফ টাইম, লং পিরিয়ড অফ টাইম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার অন্যান্য বিভিন্ন ডিস্ট্রাকশন থেকে নিজেরা বাঁচাই রাখতে হবে। সো মানুষ যেটা করে এটা হচ্ছে গিয়ে একটা শাইনি অবজেক্ট সিন্ড্রোম আছে। সো শাইনি অবজেক্ট সিন্ড্রোম হচ্ছে গিয়ে আমার সামনে আমি একটা করতেছি, এইটা আমার সামনে আরেকটা আসছে, অমনি আমি আবার ওইটাই গেছি, আবার আরেকটা আসছে আরেকটাই গেছি। সো এইটা একটা ইস্যু। এভাবে করলে সাকসেসফুল বা ইন টার্মস অফ লাইক ম্যাটেরিয়ালিস্টিক গেইনসে সাকসেসফুল হওয়া সম্ভব না। এবং ইভেন আমি বলবো যে ইন টার্মস অফ কি বলে ইন্টেলেকচুয়াল গেইনসেও সাকসেসফুল হওয়া সম্ভব না, কারণ আমি যদি একটা থিওরি পড়তে থাকি অ্যান্ড দেন মধ্যে দিয়ে আরেকটা থিওরি আসে, এইটা না শেষ করে আমি যদি ওইটা লাভ দিই, তাহলে আমি প্রত্যেকটা দিয়ে অল্প অল্প জানতাছি, কিন্তু আমি আসলে কিছুই জানতাছি না। দ্যাটস অ্যান ইস্যু। সো আমার একটা স্টিক করে থাকতে হবে, এবং উই হ্যাভ টু কি বলে লেট সিফাত নো, যে সিফাত দেখো যে কোনো স্কিলে একটা ধাপ আছে, একটা কার্ভ টাইপের আছে। সো ফর এক্সাম্পল এই হচ্ছে গিয়ে শুরু, তুমি হচ্ছে গিয়ে এইখানে আসো, এইখানে তুমি একটা স্কিল খুঁজে পাইছো, অ্যান্ড দেন তুমি যখন জানা শুরু করবা স্কিলটা সম্পর্কে, তুমি আস্তে আস্তে ডিপে যাবো অনেক স্কিলটা নিয়ে জানতে জানতে। তুমি যখন এইখানে থাকবা লোয়েস্টে, তখন তোমার মনে হবে যে ও ড্যাম, এই স্কিলটা তো হার্ড, কারণ অফকোর্স যে কোনো কিছু ভ্যালুয়েবল করার যোগ্য সব কিছুই হার্ড। তো তোমার মনে হবে ও এটা তো অনেক হার্ড, অনেক কঠিন। এই সময় মানুষজন তারা শাইনি অবজেক্টে জাম্প করে। সো এই সময় গিয়ে তারা একটা নতুন একটা অবজেক্ট পাইয়ে ওইখানে গিয়ে আবার তারা প্রথম থেকে আবার শুরু করে, কিন্তু তারা বোঝে না যে এখান দিয়েও আবার আমি ওই নিচেই গিয়ে পড়বো, যখন আমি আরও ভালোভাবে জিনিসটা বুঝবো। সো
হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ লাইক তুমি যখন এই নিচের পয়েন্টে পড়বা তখন তোমার এইখান দিয়ে পুশ করে যাইতে হবে, কারণ কারণ ইউ আর ক্লোজ। অ্যান্ড দেন তুমি পুশ করতে 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 তোমার একদম মনে চাবে না অফকোর্স, বাট তুমি যখন পুশ করে দেবে তখন আস্তে আস্তে তুমি এই এখন তোমার কাছে সয়ে গেছে, এখন গিয়া তোমার এই সাফারিংটা তোমার কাছে এখন আর তেমন সাফারিং লাগে না, কারণ তুমি অনেক দিন যাবত এক্সপোজড হয়েছো জিনিসটার প্রতি। এখন তুমি আস্তে আস্তে দেখবা তোমার ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হয়েছে, তুমি হয়তো একটা ক্লায়েন্ট পাইলা বা একটা কোনো আর্নিংস হওয়া শুরু হলো বা কিছু, অ্যান্ড দেন আস্তে 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 এই তোমার এখন লাইফ ইজি হওয়া শুরু হয়েছে। সো ইটস লাইক দিস টাইপ অফ কার্ভ, এবং প্রত্যেকটা স্কিলেই এই টাইপের কার্ভ আছে। সো তুমি যদি মনে করো যে ও আমি এইটা করতেছি এইটা অনেক হার্ড, সো আমি আরেকটা করা শুরু করি, সেম গেম ভাই। তুমি যদি ওখানে যাও, ওখানে গেলে ওই সেম তুমি কিছুদিন পরে গিয়ে যখন ওইটা সম্পর্কে অনেক ভালোভাবে বুঝবা তখন দেখবা ও ড্যাম এটাও তো হার্ড, এখন কি করুন, এখন তখন গিয়ে তুমি আরেকটা জাম্প করবা। যেটা ইউজুয়ালি স্যার এই প্যাটার্নটা ইউজুয়ালি সবার ভিতরে দেখা যায়, তারা কোনো একটা কিছু করা শুরু করে, যে জিনিসটা হার্ড হয়ে যায় তখন তারা এইটা সাইডে অন্য একটা লাভ দেয়, কারণ তার একটা বন্ধু খুব সাকসেসফুল হয়ে গেছে ওই জিনিসটাই, সো আমি ওইটা করে ফেলবো। অ্যান্ড দেন ওইটা গিয়ে কিছুদিন করে এরপর দেখা যায় ওইটাও হার্ড, অ্যান্ড দেন গিয়ে তারা আরেকটা জাম্প দেয়। সো এই প্যাটার্নগুলোর থেকে যদি তারা বাঁচতে পারে তাহলে আই থিঙ্ক যে তারা হাইলি মোটিভেটেড থাকতে পারবে অ্যান্ড দেন ইয়া করতে পারবে। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া আল্লাহ's হেল্প। সো ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি আস্ক ফর হেল্প, কারণ উইদাউট হিজ হেল্প ইউ আর নাথিং। সো তুমি তেমন কিছুই করতে পারবে না। তোমার মনে হতে পারে যে ও আমি একদম নিজের মোটিভেশন আমি উল্টেই ফেলাবো, এটা করবো ওটা করবো, বাট গেস হোয়াট, এনভায়রনমেন্ট অলওয়েজ উইন্স অ্যান্ড ইয়োর পরিবেশ পরিস্থিতি অলওয়েজ উইন্স। সো ফর এক্সাম্পল আমার যদি হাই খুব মোটিভেশন নিয়ে আমি যদি কাজে বসি, যে আমার একদম এনভায়রনমেন্ট যাই হোক, অ্যান্ড দেন আমার এখানে কুকুর ডাকতেছে, ওইখানে মারামারি হইতেছে, ওইখান দিয়ে মনে করেন বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমি যত মোটিভেটেডই হই আমি এটা কাজে লাগাইতে পারবো না, আমি করতে পারবো না চাইলেও। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে এনভায়রনমেন্ট ম্যাটার করে, বাট এগুলোর সব কিছুর উপরে হচ্ছে গিয়ে গড। সে যদি তোমার হেল্প করে তাহলে তুমি সাকসেসফুল হইতে পারবা, সে যদি হেল্প না করে তাহলে তুমি সাকসেসফুল হইতে পারবা না। বাট এখানে ব্যাপার হচ্ছে গিয়া ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো তুমি যদি ফাইন্যান্সিয়াল রিয়েলমে সাকসেসফুল হইতে নাও পারো, মেক শিওর যে তুমি ইন্টেলেকচুয়ালি সাকসেসফুল হইতেছো অ্যাটলিস্ট, যাতে তুমি ফুলফিল থাকো। তুমি যখন মৃত্যুসজ্জায় থাকবে অ্যাটলিস্ট তোমার ভালো লাগবে, যা আমি অনেক কিছু জানতাম, অনেক কিছু বুঝছি, আল্লাহকে বুঝতে পারছি, পৃথিবী বুঝতে পারছি, নাও আই ক্যান ডাই ইজিলি। কারণ তোমার যে বিলিয়নিয়ার বন্ধু, যে তোমার থেকে অনেক ফাইন্যান্সিয়ালি আগানো, সেও তোমার কাছেই আসতেছে কিছুদিন পরে। সো সেও তার ওই সব টাকা সে কবরে নিয়ে যেতে পারবে না, কিচ্ছু না, সে জাস্ট দুনিয়ার গেমের জন্যই করছে। এবং এখানে একটা খুব সুন্দর আয়াত আছে কোরআনের, যেটা আমার খুব ভাল লাগে, খুবই ফেভারেট। এটা হচ্ছে গিয়ে যে তারা তারা ওয়ার্ল্ডলি গেইনসে এতই ব্যস্ত থাকবে যে এভাবে করতে করতে তাদেরকে আমি কবরের কাছে নিয়ে যাব। সো আই থিঙ্ক দ্যাটস আ ভেরি পাওয়ারফুল আয়াত। অ্যান্ড দেন আমার পিসিতে আমি ওয়ালপেপার হিসেবে একটা ইয়ে দিয়ে রাখছি যে ইফ ইউ আর সাফারিং দে টু আর সাফারিং, বাট ইউ ক্যান হোপ হোয়াট দে ক্যানট হোপ ফ্রম আল্লাহ। অ্যান্ড দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট আয়াত। সো আমার অনেক সময় স্যার একদমই মনে চায় না, মোটিভেটেড ইচ্ছাও করে না, কিন্তু আমি তখনও পুশ করি ওইটা ভাবে যে আমি সাফার করতেছি, এর মানে আমার কম্পিটিটররাও সাফার করতেছে, বাট মেনি অফ মাই কম্পিটিটর্স দে আর নট মুসলিমস। সো আই ক্যান হোপ ফ্রম আল্লাহ যে আমি যদি ফেল করি তাহলে আমার যে ইন্টেনশন পিওর, আমি চাই ফর দ্য সেক অফ আল্লাহ আমি করতে জিনিসপত্র, সো আমি রিওয়ার্ড পাই যাবো। আমি যদি ফেল করি তাইলেও রিওয়ার্ড পাবো, আমি সাকসেসফুল হইলেও রিওয়ার্ড পাবো, বাট দে ক্যানট হোপ এনি রিওয়ার্ড ইন দ্য হেয়ার আফটার। সো দ্যাট রিয়েলি মোটিভেটস মি টু বি অনেস্ট। দ্যাটস গ্রেট।